সুপ্রভাত বন্ধুরা, রত্নার জীবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, আজকে সারাদিন আমার সাথে থাকো। সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে চলে এসেছে। দেখো, এখান থেকে শুরু করলাম। দেখো, সারাক্ষণ কোনো না কোনো পায়রা থাকে গো। এই পায়রাটা বেশি থাকে, এই কালো সাদা পায়রাটা। মনে হয় শরীরটা খারাপ গো, শরীরটা খারাপ। পুজো হয়ে গেছে, যখন আমি ঠাকুরঘর থেকে বেরোবো তখন দেখি পায়রাটা রয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার রান্নাঘরে যাই, চা নিয়ে নিই। কত মশাই গেছে পড়াতে, চা হয়ে গেছে, একটু চা নিয়ে তবে একটু চা খাই, একটুখানি দেখি বারান্দাতে যাই। চলো, এত সুন্দর লাগে না আমার এই বারান্দায় আসলে। সকালে চা নিয়ে নিলাম, ঠাকুর ঘর থেকে এলাম। দাও লাইটটা অফ করি, চা খাই। পায়রার আওয়াজ পাচ্ছ? আমার শরীর খারাপ গো। দেখো, কাছের আড়ালে এদিক থেকে দেখাই। জ্বর হয়েছে না কি হয়েছে, কেন কাঁপছে। একটা পায়ের একটু ডিফেক্ট আছে, হাতের কাছে পেলে একটুখানি ওষুধ টষুধ লাগিয়ে দিতাম। ওই পাটায় অনেক কিছু হয়েছে। আমি এসব দেখতে পাই না গো। বাড়ির উপরে মাছ আসে। গাছটা আড়াল হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল একটা বাড়ি হবে, বাড়িতে একটু জায়গা ফাঁকা থাকবে, সেখানে আমি গাছ টাছ লাগাবো, একটু চা খেতে বসবো সকালে, গাছ দেখবো, প্রকৃতি দেখবো, খুব ভালো লাগবে। আর কি, এক জীবনে সব ইচ্ছা পূরণ হয় না বলো। কি রান্না করবো দেখি। সেদিনকে বাঁধাকপি আছে বুঝেছো, সেই কুটি মোরলা মাছ আছে, বাঁধাকপি আছে, কী করবো বলো তো। কাল পরশু তো দুদিন, কালকে তো খাইনি, পরশু দিন তো নিরামিষ ছিল। ও তোমার তো অন্য চ্যানেলে এই ভিডিওটা দেবো। কালকে 12টা করে পুজো করেছিলাম, তাই তোমার দাদাভাই আর আমি একসঙ্গে করেছিলাম। তো চলো, যাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। কত মাসে এখনো আসেনি, পড়াতে যাচ্ছে। ফোনটা রেখে একটু ফোন করবো, কোথায় আছে জানি। খুললি দেয়। আমি এই বলতে মনে না, ও কটা করেই উঠলো, তুই তাড়াতাড়ি উঠে যাচ্ছি। কটাই উঠি সারা কাজটা কেন যখন কাজ থাকে, ঠাকুরবেলা কাজ কাজ হয়ে যাচ্ছে পুজো সব হয়েছে, সব হয়েছে। 5:30টায় উঠি, 5:30টায় উঠে সব 5:30 উঠেছি। তাড়াতাড়ি চাঁদলো এলো, পুজো এলো, ও বন চলে যাচ্ছি। এখন দিয়ে পড়াতে যাচ্ছি, তাই তো। আর ওরা কখন আসবি জানি না, ঠিক নেই, পড়তে পারছি। হ্যাঁ, আর তুমি কী করছো? ও মানুষ, তুমি কী করছো বলো? চা এখন করতে যাচ্ছে, এখন পরে রান্না করি। চলে আসলাম রান্নাঘরে এসে দেখো, শেয়ার করতে পারিনি। এই যে একটু ডিম আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম, অমলেট হবে। ফ্রাইং প্যানে অমলেটটা করে নিই। করে এই ডালিয়া আছে, কালকে ডালিয়া করেছিলাম, কালকে ডালিয়া খেয়েছিলাম রাত্রিবেলায়। এই ডালিয়ার অমলেট আজকে ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ, নিয়ে আসছে, হয়ে গেছে অমলেট। এই দেখো অমলেট, ঠিক আছে অমলেট। আর এখানে আছে
এখানে আছে আলু সয়াবিনের তরকারি, এটা শুক্রবারে, এগুলো আমি তুলি। শুক্রবারে আলু সয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছিল। আর এই আছে এখানে এই ডালিয়া, ডালিয়া আছে, খাবারটা গোছাই। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট। না কি হলো, হাতটা কি ভেঙে ফেলবা নাকি? না তরকারি মানে ইয়ে করবে, ফ্যানটা চালাবে, সেখানে আমার ক্যামেরাটা যদি ওকে তুলি, হাতটাকে এরকম ঘুরিয়ে দিচ্ছি, ঘোরা থেকে মনে হয় হাতই ভেঙে যাবে। তার জন্যই বলেছে এতটা দিও না গো, এতটা খাবো না, একটু করে কম পদ না, দেখো কম পদ না। এটা তোমাদের দাদা বলে আমার ঘি না, ঘিগুলো দেওয়া আছে ঠান্ডা, এটা খুব ভালো লাগবে, একটু গরম করতাম। খেয়ে নি, আমার আলু বেশি ভালো লাগে না বাবা। আরে কত দিচ্ছ? না না না, আলু ভালো লাগে না, আলু তোর দাদা ভাই আর মেয়ে ভালো লাগে, আমি আলু ভালো লাগে না। তাই বলে সব সবই না আমাকে, তাহলে সব আমি যদি আমি খেতে পারি, ওখাটার মধ্যে নিচ্ছ কেন? কি হবে দেখে বেশি বন্ধ করে? খেয়ে নি কেমন। এই তো থালা ছিল, ওটার মধ্যে কি নিয়েছো? লঙ্কাটা দাও। কোন লঙ্কা? না এটা খাওয়ানো না, ওটা ফেলতে, ওটা খাওয়াবে না, আমি এই লঙ্কা খাবো না, ওই লঙ্কা দাও। না না দাও। কালকে ডালিয়া অত মাপে মাপে দেওয়া যায় না, লঙ্কাটা আমি ভালোবাসি, একটা টাকা তো দুটো খেতেই পারি। কালকে ডালিয়াটা ভালো হয়েছিল, হলুদ দিইনি, ডালিয়া মুগ ডাল, সন্দেশ লবণ আর ঘি সেদ্ধ, কোনো ফোড়ন টোড়ন না, কিন্তু বাবার প্রিয় পরিশ্রম বলতে। ঠিক আছে, হুম, আবার আসছি পরে। ব্রেকফাস্টের পর একটু রান্নাঘরের কাজ ছিল, দেখো এইগুলো সব একটু সরিয়ে সরিয়ে পুছে নিচ্ছি। এখানে ছিল মিক্সিটা পরিষ্কার করবো আজকে, তাই মিক্সির পেছনের এই টাইলসটা একটু পুছে নিই, স্ল্যাবটাও পুছে নিই। সারাদিনে অনেকবার পোছা হয়, এখন না শিলনোড়াটাই ব্যবহার হয় না, মিক্সি হয়ে গেছে। দেখো মিক্সিটা কত নোংরা হয়েছে, দেখেছো? মিক্সিটা পরিষ্কার করবো গো, মিক্সিটা পরিষ্কার করে নিই। রান্নার কাজটা যখন নেই, এই কাজটা কিছুটা এগিয়ে রাখি, আমি মাঝে সাঝেই করি, মিক্সি ঢাকা দিয়ে রাখি, মিক্সি আমার খুব একটা নোংরা হয় না। তাও তার মধ্যে এবারে যেহেতু গ্যাপটা অনেকটা পড়ে গেছে, অনেক দিন পর পরিষ্কার করছি, তাই মিক্সিটা পরিষ্কার করে নিই। মা আসছে, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই না? এবার রান্নাঘরটা ধরতে হবে, রান্নাঘরটা একদিন পরিষ্কার করতে হবে, দেখি কবে সময় বের করতে পারি। রান্নাঘরটা না একদম শেষের দিকেই করি, মানে আমার যে ঘরের পুজো, মা সন্তোষীর পুজো, তার আগেই করি, একেবারে পুরো পরিষ্কার হয়ে যায়, একদম শুদ্ধ থাকে। ওই জন্য অনেক আগে করলে না অসুবিধা হয়, তারপরে তো আবার সেই আমিষ রান্নাটান্নাই হয়, তাই চেষ্টা করি একেবারে করে রান্নাঘরটাকে শুদ্ধ রাখবো। তা করে নিই পরিষ্কার, এগুলো করতে তো টাইম লাগে, তাই না? কোনা খাঞ্চি, এগুলো ছোট ছোট জায়গা, ছোট কাঁচি দিয়ে দিয়ে করে 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 আমি আস্তে আস্তে সময় ধরে ধরে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ফাঁকাগুলো, জয়েন্টগুলো, এগুলো সব পরিষ্কার করেছি, তোমাদের যা দেখিয়েছি সংক্ষেপে দেখিয়েছি, বুঝেছো? তো এটা পরিষ্কার করে নিয়ে তারপর একটু চা খেয়েছিলাম, চা খেয়ে তারপরে শুধু ভাত বসিয়েছিলাম, জানো তো, আর কিচ্ছু লাগেনি, ভাত ছিল তাও কিছুটা, আর কিছুটা বসিয়েছিলাম। আজকে সব উঠে গেছে, আর কিছু নেই, দেখি রাত্রে কি হয়। তোমার দাদাভাই আজকে হাঁসের ডিম এনেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, নাহলে রাত্রে হলে শুধু হাঁসের ডিমের ঝোল আর ভাত হবে, আর না হলে ঘি, আলু সেদ্ধ আর মাছ ভাজা। এখন দেখি ফ্রিজেও মাছ আছে, কি খাবে সেটার উপরে নির্ভর করবে। এটা পরিষ্কার করিনি, তোমার দাদাভাই এখন একটু ঘুমোচ্ছে, অনেক সকালে উঠেছে তো, ওই পড়ি টড়ি আসে, তারপর ঘুম থেকে উঠে তারপরে যাবে সেলুনে, যাবে একটুখানি চুল দাড়ি সব কাটবে, কেটে এসে স্নান করবে। তো আমার হাতে অনেক সময়, আজকে রং বেরঙের একটু লাইভে বসবো, ইচ্ছা আছে যদিও, দেখি কতটা কি পারি। তবে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, বসেছিলাম,
আধ ঘন্টা মতন বসেছিলাম। তা ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন? ভিডিওগুলো পুরো দেখো গো, কেমন? আমাকে যারা ভালোবাসো, আমার যারা বন্ধুরা আছো, ভিডিওগুলো পুরো দেখো। আমি কোনো দিনও তোমাদের কথা ভুলবো না। আমার যারা বন্ধু আছো তাদের কথা আমি কোনো দিনও ভুলবো না। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। কোনো জল লাগাইনি, মানে জলের তলায় নিইনি। এটা হয়ে গেলে তারপরে কাপড় ভিজিয়ে পুছেছি, তারটাও পুছে দিচ্ছি। রান্নার ঝাঁজ টাজ তো আসে, কুচিনা লাগানো হয়েছে ঠিকই, কিন্তু তাও না রান্নাঘরে ঝাঁজ থাকে। রান্নাঘরে তো হয় আমাদের, তো দেখো তো যখন হয় কী পরিমাণে রান্না। আমরা দুজনেই খাই কম, কিন্তু আমার ঘরে তো মোটামুটি কিছু না কিছু লোকজন থাকেই, তা রান্না হয়। আর মাপে করতে পারি না। তোমার দাদাভাইও মাপে বাজার করতে পারে না, আমিও মাপে রান্না করতে পারি না, থেকে যাবেই। দাঁড়ো দেখাই এবার তোমাদের ফাইনালি কতটা কী হয়েছে দেখাই। মিক্সিটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা ঢাকা দিয়ে রাখবো, আমি মিক্সি ঢাকা দিয়ে রাখি। লাঞ্চ টেবিলে চলে এসেছি। দেখো আজকে উল্টো খাচ্ছি। দেখো মোরলা মাছের ঝোলটা দিয়ে আগে খাচ্ছি। সেদিনকে বাঁধাকপিটা খাওয়ার পর মোরলা মাছটা ভালো লাগেনি, ওই জন্য আজকে প্রথমে মোরলা মাছটা খাবো, তারপরে বাঁধাকপিটা খাবো। বাঁধাকপিটা আছে মাছের মাথা দিয়ে আর একটু মাছের তেল দিয়েছিলাম, তা ওটার পর আর কোনো কিছু ভালো লাগে না, তাই না? তো দাদাভাই এই যে এখানে খাচ্ছে, কেমন দেখি। সেই খেয়েছি শুক্রবার রাত্রে ভাত, আর এখন খাচ্ছি, এখন হচ্ছে রোববার দুপুরে। আমার ছোটো মাছ খুব ভালো লাগে, দারুণ স্বাদ। ঠিক আছে, খেয়ে নিই, কেমন?